বান্ধবীর চাচার সাথে আমার বিয়ে হয়ে গেল। মানুষ শুনলে কি বলবে? সবকিছু এক মুহূর্তে উলটপালট হয়ে গেল। নিজের বান্ধবীর চাচার সঙ্গে আমার বিয়ে হয়েছে। কলেজে আমি এই মুখ কিভাবে দেখাবো? এগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল তরির। এই তো কবুল বলার সঙ্গে সঙ্গে বর কোথায় যেন হাওয়া হয়ে গেল। তার আর খবর নেই। ১ ঘন্টা ধরে বসে আছি। তাকে কখনো দেখিনি, সে ইতালিতে থাকে। যখন আমি গেট দিয়ে প্রবেশ করি তখন বর সেজে স্টেজে বসে আছে। দেখেই পুরো শক খেয়েছিলাম। জান্নাতের চাচা, এটা ভাবতেই অবাক লেগেছিল। তারা অনেক আগেই এসেছে শহরের সুনামধন্য এক কমিউনিটি সেন্টারে। এসেছিল বিয়ে খেতে, কিন্তু নিজেই এখন বউ। মাথা নিচু করে বসে আছে তরি, পরনে সিম্পল একটা শাড়ি, যেমন দাওয়াত খেতে গিয়ে মানুষ পরে ওই রকম। মাথায় হিজাব, তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার মতনও এখন কেউ নেই। তবে ভুল হবে যদি বলি কেউ নাই। বান্ধবীটা আছে, জান্নাত তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, সবকিছু মেনে নিতে বলছে। সে সৎমায়ের সংসারে থাকে, সেখানে যে কি জ্বালা। বাবা থেকেও নেই, সৎমা যাই বলে তাই হয়। একটা খারাপ কিছু হলে মানুষ বলবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কিন্তু আমার মতো অভাগীর সঙ্গে কখনোই ভালো হলো না। বেউকুফের মতো চোখ দিয়ে পানি পড়ছিল আমার, অথচ এই চোখের পানি তো কত বছর আগেই শুকিয়ে গিয়েছিল। আজ আবার কেন জেগে উঠলো? ভাবতেই টুটার কোণে ভেসে উঠলো তাচ্ছিল্যের হাসি। দাওয়াতে অতিথিরাও অবাক, বিয়ে খেতে এসে এমন বদল। যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সে পালিয়ে গেছে, ছেলেটা আজই বিয়ে করবে, জেদ ধরেছে। সে পরিবারের কাছে বলেছে, আজকে যদি আমাকে বিয়ে না দাও তাহলে আমি আর জীবনও বিয়ে করব না। ছেলেটা আজকেই বিয়ে করবে। জেদের কাছে হার মেনে পরিবারের সবাই তরিকে রাজি করালো। সৎমা তো বরাবরই লোভী, বড়লোক বাড়িতে মেয়ের বিয়ে দিলে অনেক লাভ। এক কথায় রাজি। কেমন করে যেন মেয়েটাকেও রাজি করালো, কেউ বুঝলো না। এই তরি, ওঠ, এখন আমাদের যেতে হবে। এখান থেকে যেতে প্রায় আধা ঘন্টা লাগবে। দাদিমা অনেক ঝামেলা করছে রে, এখনই বের হতে হবে। মাথা তুলে তরি তাকালো বান্ধবী জান্নাতের দিকে। জান্নাত আতঙ্কিত চোখে তাকালো। তরির চোখ যেন লাল টুকটুকে, মনে হলো টোকা দিলেই রক্ত ঝরবে। আচ্ছা, মেয়েটা কি কাঁদছে? কেন জানি ওর এত কান্না, চোখ দিয়ে এত পানি গড়ালো, কিন্তু আর নয়। জানিস জান্নাত, আমি অভাগী, সবখানেই ঝামেলা। ঠোঁটে তুচ্ছিল্যের হাসি। শোন তরি, তোর জীবনে ওঠানামা থাকবে, আর আমার চাচ্চু অনেক ভালো মানুষ। দেখি দেখবি তুই খুব ভালো থাকবি। দাদিমা একটু ঝামেলা করবে, কিন্তু কার কারণ আছে, পরে সব শুনবি। পেছন থেকে জান্নাত বারবার গলার স্বর ভেসে এলো, জান্নাত তাড়াতাড়ি আয়, অনেক রাত হলো, দেরি হচ্ছে, তরিকে সঙ্গে নিয়ে আয়, এই বলে সামনে এগিয়ে গেলেন। জান্নাত তরির হাত ধরে হাঁটতে লাগলেন। পিছন থেকে শোনা গেল কয়েকজন মহিলার ফিসফিসানি, জামাই ছাড়া বউ কিভাবে শ্বশুরবাড়ি যাচ্ছে, দেখো দেখো। আমার তো মনে হয় ছেলেটার মেয়েটাকে পছন্দ হয়নি। ছেলে এত সুন্দর, আকাশের চাঁদ, আর কোথায় কি। মেয়েটা হয়তো অনেক লোভী আছে, না হলে স্বামী ছাড়া শ্বশুরবাড়ি কিভাবে যায়। সবার কথাই কানে এলো। জান্নাত ফিরে এসব মহিলাদের সামনে গিয়ে বলল, তোমাদের বিয়ে দাওয়াত দিয়েছি, খেয়েছেন, এখন গিফট দিয়ে চলে যান, আমাদের আর দরকার নেই। মহিলারা থমকে গেল জান্নাতের কথায়। তারা কি গিফট দিবে না? এই মেয়েটা এমন কথা কেন বলল? জান্নাত তরির হাত ধরে গেটের সামনে গেল। ওখানে বাবা মা টেবিলে বসে সবাই হাসাহাসি করছে, অথচ মেয়ের বিদায়ের সময় বাবা মা অনেক কাঁদেন। এখানে কিছুই হলো না। তরি অবাক চোখে তাকালেন তার বাবার দিকে। মনে হলো সে মরে গেলেও তার বাবার চোখে এক ফোঁটাও পানি আসবে না। কত বিয়ে দেখেছে সে, বিদায়ের সময় বাবা মা কান্না করে, মেয়েরাও কান্না করে, আর আমার বাবা আসর জমাইছে। চোখাচোখি হলো। বাবা উঠে এসে শুধু বলল, কিছু লাগবে? তরি অবাক হলো। এ কেমন কথা? ইচ্ছে করেছিল বলতে, আব্বু আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে রেখে যাচ্ছি, অথচ তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু বলা হলো না। পেছন থেকে সৎমা এসে বলল, কিরে তাড়াতাড়ি যা, দেরি হচ্ছে তো, সবাই বসে আছে তোমাদের জন্য। জান্নাত হাত ধরে গাড়িতে বসালো। তুই যাদের জন্য কষ্ট পাস তারা তোর জন্য কষ্ট পায় না রে। দেখ, একবার তোর দিকে তাকালো না। এটা তোকে কতবার বলেছি। তরি জানলার বাইরে তাকিয়ে রইল।